ভালো থাকুন অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমরা এসেছি আজকে যোগার কিছু প্রদর্শনী করব। আমাদের বাচ্চাদের যে এখনকার যা সিজন চেঞ্জের সময় সর্দি কাশি এবং নানা রকম ব্যথা বেদনা, এই নিয়ে আমরা কিছু আসন বাচ্চাদের জন্য করে দেখাবো। প্রথমে আমরা ওই আসন করার আগে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমরা করে নেব, যে এক্সারসাইজগুলো করলে শরীরটা মোটামুটি হালকা হবে এবং রিল্যাক্স থাকবে। তার ফলে আমরা যাতে আসনগুলো ভালো করে করতে পারি সেই চেষ্টা আগে আমরা করব। আগে আমরা ছোটো কিছু পিটিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা হাত ঘোরাবো। প্রথমে আমরা একটু হাত ঘোরাবো, প্রত্যেকে হাত ঘোরাও। একটু হাত ঘোরাবো, ভালো করে রোলিং করব। হ্যাঁ, ঠিক যেমন সামনে করছি ঠিক বিপরীত দিকে অপোজিটেও করব। দুটো চারটে করে 5টা করে যার যেমন সময় হবে তারা করে নেবে। এরপর আমরা করব ডান হাত বাঁ হাত তুলব, সোজা করে তোলো, যাতে আমাদের হাত স্ট্রেট থাকে, কাঁধে শোল্ডার স্ট্রেট থাকে, শোল্ডার ফ্লেক্সিবল যাতে বেশি হয়। এরপরে যেটি দরকার আমাদের ব্রিদিং এক্সারসাইজ। প্রথমে আমরা হাত তুলব, আস্তে আস্তে যতটা যায় শ্বাসটি নিতে ছাড়বো আর ধরবো। করো, আমার সাথে এমনি 5টা 10টা করব, যদি পারি আর একটু বেশি করব। এটা আমার আপার পোর্শনটা যেমন হয়ে যাচ্ছে, এর সাথে আমরা একটু ঘাড়ের ডান দিক বাঁ দিক করে নেব। করো, ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক। এবার ওপর নিচে আস্তে আস্তে ওঠাও, আস্তে আস্তে নামাবে। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। এবার আমরা আপার থেকে লোয়ারে নামবো। আস্তে আস্তে একটু কোমরটা হিপটা রোলিং করে নেবো, আস্তে করে রোলিং করে নেবো, যাতে আমার ডান দিক বাঁ দিক চেপে সামনে পিছনে সব দিকে যেন আমরা আসন করতে আমাদের কোনো অসুবিধা না হয়, সেইটা আমরা আগে করে নেবো। এরপরে অপোজিট করব, যেমন ক্লকওয়াইজ করলাম অ্যান্টি ক্লকওয়াইজ করব, উল্টো দিকেও করব, ঠিক বিপরীত মুখে। হ্যাঁ, এবার একটু আমরা সাইড বেন্ডিং করব, ঘাড়ে হাত দিই, ঘাড়ে হাত দেবো, ডান দিকে নামাবো বাঁ দিকে নামাবো, যাতে আমাদের কোমরের ফ্লেক্সিবিলিটা বাড়ে। 1 2 3 4 5 6 7 8, ছেড়ে দাও। এরপরে আমরা আসনে চলে যাই সরাসরি। আমরা আগে বজ্রাসনে বসবো, প্রত্যেকে বসো, বজ্রাসনে বসো। আস্তে আস্তে পা মুড়ে, স্পাইনাল কর্ডটা সোজা হবে, শিরদাঁড়া আমাদের শিরদাঁড়া সোজা হবে, পায়ের গোড়ালি জোড়া, পায়ের গোড়ালির ওপর হিপটা যাতে থাকে সেই চেষ্টা করব, শিরদাঁড়া সোজা করব। এবার এখান থেকে আমরা শুরু করব অর্ধকুর্মা আসন। দু সাইড দিয়ে হাত তুলব, কানের সাথে হাত তুলে নাকটা কপালটা ফ্লোরে টাচ করব, মেঝেতে লাগাও, হিপ যাতে টাচ থাকে সেইটা আমরা চেষ্টা করব। নাকটা কপালটা লেগে থাকবে, কুনুই থেকে হাতের চেটো মাটিতে থাকবে এবং আঙুলগুলো প্রত্যেকে জোড়া থাকবে। এইভাবে আমরা 15 সেকেন্ড হোল্ড করব। 15 সেকেন্ড পরে আমরা আস্তে আস্তে যেমন 1 2 এইভাবে গুনবো 15 সেকেন্ড পর্যন্ত, তারপর রিল্যাক্স করব, ছেড়ে দাও, আস্তে আস্তে ওঠো, যেমনভাবে নামবে তেমনভাবে উঠবে। আচ্ছা, এইখান থেকে আমরা যাব ভেকাসন। আস্তে আস্তে হাঁটু ফাঁকা করো। ভেক অর্থাৎ ব্যাং, ব্যাং যেই অবস্থায় থাকে আমরা এই আসনটা সেইভাবে করব। হাত নামাও, ডাউন, এটা ভেক আসন। এখানে দেখুন গলায় চাপ পড়ছে, শিরদাঁড়া সোজা হচ্ছে, পেলভিক জয়েন্টে চাপ পড়ছে। এই সব করার ফলে এই মোবিলিটিগুলো বেড়ে যাবে। হ্যাঁ, এবং আমাদের যাতে শরীর ফিট থাকে, হ্যাঁ, সেই চেষ্টা একদম পুরোপুরি হবে। রিল্যাক্স, এখান থেকে ছেড়ে দাও। এইখান থেকে
ভেকাসন করার পরে এটা আমরা 3 বার করব, ঠিক আছে। আজকে আমরা যাদের জন্য দেখাচ্ছি তারা যেমন করছে আমরা 3 বার করব এটা। আর একবার করে নাও, আর একবার করো, আবার 15 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স। এখান থেকে আমরা যাব সুপ্ত বজ্রাসন, অর্থাৎ বজ্রাসনের যত গুণ সুপ্ত বজ্রাসন আরেকটু টাফ, আরেকটু ফ্লেক্সিবল বাড়বে, আরেকটু সিদ্ধানা নমনীয়তা বাড়বে এবং কোয়াড্রিসেপস পেশিগুলো টাইট হবে। আস্তে আস্তে কুনুই ফেলে আমরা পেছন দিকে শোব। খুব সাবধানে। সুপ্ত বজ্রাসন, হাতগুলো কুনুইটা মাটিতে থাকবে, মাথা পড়ে থাকবে। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স। 15 সেকেন্ড হয়ে গেছে, আমরা ছেড়ে দেবো। আমরা অর্ধকুর্মাসন করলাম ফ্রন্ট বেন্ডিংয়ে, তারপরে আমরা ব্যাক বেন্ডিংয়ে অর্থাৎ বিপরীত দিকে সুপ্ত বজ্রাসন করলাম, ঠিক আছে। এরপরে ভেকাসনও করেছি ফ্রন্ট বেন্ডিংয়ে আমরা, তারপরে বিপরীত দিকে করেছি সুপ্ত বজ্রাসন। এখান থেকে আমরা পা খুলে দেব। পা খুলে দাও, মিলে দাও। জানুসির আসন, ডান পা ভাঁজ করব। ডান পা ভাঁজ করে কানের সাথে হাত তুলব সোজা করে, পায়ের আঙুল ধরে নাকটা কপালটা হাঁটুতে লাগাবো। কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10। 10 সেকেন্ড ছেড়ে দেবো। আবার আমরা পা পাল্টে করব, চেঞ্জ করব, বিপরীত পায়ে করব একই আসন, জানুসির আসন। এগুলো সাধারণ আসন, নর্মাল আসন, যে কেউ বাড়িতে করতে পারে। তবে একটা অনুরোধ রইল, যারা এক্সপার্ট থাকবে যে কোনো এক্সপার্টের দ্বারা সাহায্য নিয়ে আপনারা করবেন। বাচ্চাদেরকে করাবেন, তাদের যাতে শরীর সুস্থ না হয়, অসুস্থ না হয়। রিল্যাক্স হলো। এখান থেকে আমরা চলে যাব বৃষা আসন। বৃষ অর্থাৎ ষাঁড়, শিবের বাহন ষাঁড়, সেই বৃষা আসনে যাব। বজ্রাসনে বসবো, একটা পা পিছনে দেব, একটা পা সোজা করে দেবো। পা পিছনে করে দাও, স্ট্রেট করে, সোজা। 1 2 3 4 5 6 7 8 9 10। চেঞ্জ করো, পা পাল্টে করব। যেহেতু এটা আমরা অল্টারনেট করছি, আমরা 10 সেকেন্ড করে হোল্ড করব। এইভাবে আমরা বাচ্চাদেরকে 3 বার করে করাতে পারি। সকালে মিনিমাম 10 মিনিট থেকে 20 মিনিট যদি হয় আরও সুবিধা। কারণ এখন বাচ্চারা খেলার সময় পাচ্ছে না, তাদের লেখাপড়ার চাপ আছে। অন্তত বাড়িতে শর্ট জায়গায় এই আসনগুলো করা যেতে পারে। রিল্যাক্স, ছেড়ে দাও। এই অবস্থা থেকে আমরা উঠে দাঁড়াই একটু। উঠে দাঁড়িয়ে আমরা এবার আমাদের তো আপার হলো, লাংস হলো, কোমর হলো, ফ্লেক্সিবল সব হলো, কিন্তু একটু ব্যালেন্সিং পশ্চার করতে হবে। ব্যালেন্সিং পশ্চার করতে গেলে আমরা উৎকট আসন, যাতে আমাদের হাঁটু এবং থাই সবল থাকে, সুস্থ থাকে এবং সুদৃঢ় থাকে, তার জন্য আমরা একটু উৎকট আসন করে দেখাবো। চলো, সামনে হাত, পা ফাঁকা, একসাথে ডাউন, স্টার্ট। 10 সেকেন্ড হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দাও। এটাও আমরা 2 বার করতে পারি বা 3 বার করতে পারি, কিন্তু 15 সেকেন্ড করার পরে আমরা 30 সেকেন্ড রিল্যাক্স করব, আবার করব। এইভাবে আমরা বাড়িতে করব, ঠিক আছে। এখান থেকে আমরা যাব অর্ধচন্দ্রাসন। কানের সাথে হাত তুলবে, একটু কানের সাথে হাত জোড়া করে দাও, পা জোড়া, চন্দ্রাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি আমরা ব্যাকে নামাবো, ডাউন,
1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। সামনে নামালে আমরা পদহস্তাসন করব। কানের সাথে হাত তুলব সোজা করে, হ্যাঁ, এবং দু পায়ের পাশে হাত রাখবো, রেখে মাথা পেট বুক পুরো পায়ের সাথে লাগিয়ে দেব। কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স, ছেড়ে দাও। আবার আমরা এবার বসে পড়ি, বসে পড়ব প্রত্যেকে। এবার আমরা যেহেতু দাঁড়িয়ে বসে আসন করেছি, দাঁড়িয়ে আসন করেছি, কিন্তু আমাদের শুয়ে কোনো আসন হয়নি, তাহলে আমরা শুয়ে আসন করতে গেলে কিছু আসন করব। হ্যাঁ, যেমন আমরা উপরে শোবো, আগে উপরে শো, পেছনে পা দুটো দিয়ে দাও আস্তে আস্তে। এখান থেকে আমরা ভুজাঙ্গ আসন, ভুজ অর্থাৎ সাপের ফনা, ভুজের অঙ্গের মতো আসন বলে এটাকে আমরা ভুজাঙ্গ আসন বলি। আমরা দেখি সাপের ফোনাটা কার কতটা ভালো হয়। বাচ্চারা সেরকমইভাবে করবে। রেডি, আপ তোলো, হ্যাঁ 15 সেকেন্ড হোল্ড করতে হবে। রেডি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 রিল্যাক্স, শ্বাস নর্মাল রাখবে। এখান থেকে আমরা করব মকর আসন। আমরা দুটো হাত ঘাড়ে দেব, ঘাড়ের ওপরে। এই আসনটা টোটাল ব্যাক পেশি যে আছে, পেছনের যতগুলো পেশি আছে সব পেশিগুলো অ্যাক্টিভ হয়, ঠিক আছে। এখান থেকে আছে, রেডি স্টার্ট, সামনে মাথা, পিছনে পা উঠবে, হ্যাঁ নাভিটা মাটিতে লেগে থাকবে। রেডি, কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স, ছেড়ে দাও। হলো, এই সব করার ফলে ওঠো, উঠে পড়ো, উঠে বসো। হ্যাঁ, আচ্ছা, এবার এর থেকে আমরা আসন করব, কিন্তু আসনের পরে যদি আমরা একটু হালকা প্রাণায়াম করতে পারি তাহলে আমাদের ভালো হয়। আমরা একটা ভ্রামরী প্রাণায়াম করব। আগে কানে আঙুল দাও, চোখ দুটো বন্ধ, আমাদের জিভটা ওপরের তালুতে লাগাতে হবে, দিয়ে একটা ভ্রমণের মতো আওয়াজ হবে, যেমন এরকম। এইভাবে আমরা 10 বার করব, সময় থাকলে একটু বেশি করব। এতে হলে কি হবে, নিজের শরীরের ভেতরের যে অর্গানগুলো আছে ওগুলো ক্লিয়ার হবে, ব্রেনটা স্টিমুলেট হবে, এবং আমাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য যে মনোসংযমের প্রয়োজন হয় এইটা প্রচুরভাবে কাজ করবে। আপনারা আসুন, আপনারা যোগা করুন, সকালবেলায় করুন, ভালো করে করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।